দেখছেন, এইটাকে মূলত স্টেবিলাইজার রড বলা হয়। এইটার কারণেই এই শব্দটা হয়েছে। আমি গাড়িটাকে বল ওয়াশ করে বের করলাম আর বৃষ্টি নামতেছে। মানে এইটা কেন শুধু আমার সাথেই বারবার হয়? আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে টাকা আছে, গাড়ি আছে, কিন্তু বিশ্বস্ত একটা ওয়ার্কশপ নেই। আসলে এটা বাস্তব। আর আমি আজকে আমার গাড়িটা একটু সারাইতে নিয়ে যাব। আর বিশেষ করে আমার গাড়িতে একটু প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন দাঁড়াই থেকে স্টিয়ারিংটা ঘুরাই তখন কট 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 করে একটা শব্দ করে। দেখছেন, এই সমস্যাটা নিয়ে আমি প্রায় কয়েকদিন যাবৎ ভুগতেছি। তো চিন্তা করলাম আমি একটা ওয়ার্কশপে যাব। বিশেষ করে আমি গত ভিডিওর কথা কেন বলেছি আপনাদেরকে বলি। সেটা গত ভিডিওতে একটা কমেন্ট করেছিল, মানে ওই ওয়ার্কশপের যে ভিডিওটা বানাইছিলাম যে বিশ্বস্ত ওয়ার্কশপ নাই, সেই ভিডিওতে একটা ওয়ার্কশপের লোক কমেন্ট করেছিল যে আমার কাছে আসেন, আমি আপনাকে স্যাটিসফাই করব। তো আমি সেই ওয়ার্কশপের উদ্দেশ্যে এখন রওনা দিছি। আর বিশেষ করে এই কাজটা আমি ওইখান থেকে করাতে চাচ্ছি। এখন জানি না কতটা স্যাটিসফাই আমি হতে পারবো আর আমাকে করতে পারবে, তবে যেহেতু ফলোয়ার, ভিউয়ার, তো তাদেরকে একটা চান্স দেওয়া অবশ্যই যায়। আর আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে মূলত এই কাজটা সম্পূর্ণ করব আর এটার অভিজ্ঞতাটা ফুটিয়ে তুলব আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে, যে ওইখান থেকে আমি কাজ করেছি কতটা স্যাটিসফাই, কিংবা আমার কাজটা কতটা দ্রুতর সাথে করছে কিংবা কত ধৈর্য নিয়ে করছে সেই বিষয়গুলো, এবং আমার গাড়িতে কি কি যন্ত্রপাতি পাল্টানো লাগছে সেই বিষয়টাও কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই জিনিসটা পাল্টাইতে কত টাকা খরচ হতে পারে, কিংবা এই ওয়ার্কশপে গেলে আপনারা কতটা ভালো সার্ভিস পাবেন। ধরেন আমার যে এখন সমস্যাটা গাড়িতে, এটা একদম সিম্পল সমস্যা। হ্যাঁ, মানে ধরেন শুধু স্টিয়ারিংটা ঘুরালে কটকট একটা শব্দ করে। সমস্যা সিম্পল হলেও এটা ধরেন কোনো একটা সমস্যা হয়েছে পার্টসের, যাই হোক, তারপরেও এখন বর্তমানে আমি ধরেন একটানা 1 বছর এটা নিয়ে চালাইতে পারবো, আর কোনো সমস্যা নেই। শুধু একটু শব্দ করবে, তাছাড়া আর কোনো সমস্যা নেই। যে কোনো সমস্যা যদি শুরু হওয়ার আগেই তার শিকড় থেকে উলগে ফেলা যায়, তাইলে কিন্তু আর বড় ধরনের কোনো সমস্যায় রূপান্তরিত হতে পারে না। যেমন ধরেন এখন এই সমস্যাটা আছে, এটা যদি না সারাই আমি গাড়ি চালাইতে পারবো, কোনো সমস্যা নেই। তবে এইটার কারণে যদি অন্য আরেকটা সমস্যা হয়, বা এটার কারণে যদি আরেকটা ছোঁয়াচের রোগ হয়ে আরেকটা সমস্যার সৃষ্টি হয়, তখন কিন্তু আরও বড় প্রবলেম হতে পারে। এই অল্প খরচের জায়গায় আরও বেশি খরচ হতে পারে। তাই যে কোনো সমস্যা শুরু হওয়ার আগেই এটাকে সমাধান করা উচিত, কারণ নয়তোবা এটা থেকে বড় কোনো সমস্যার সৃষ্টি হলে আপনার পরবর্তীতে আরও বেশি খরচ হবে। তো অল্প খরচের সময়েই আপনাকে কাজটা করে নিতে হবে, কারণ বেশি খরচ যাতে না লাগে। আর এর জন্যই কিন্তু আমি মূলত এখন কাজটা করতে যাচ্ছি। যেহেতু অল্প সমস্যা আছে, তো দেখি অল্প টাকা দিয়ে পোষানো যায় কিনা। এই যে একটা শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন? কুটু 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 কুটু। স্টিয়ারিং ঘুরাইলে এই শব্দটা হয়। এটা হয়তো বা টাই রডে সমস্যা হয়েছে, অথবা কোনো একটা জয়েন্টে সমস্যা হয়েছে। আর বিশেষ করে এটা সিবি জয়েন্টের সমস্যা না। সিবি জয়েন্ট হচ্ছে ধরেন আপনি যখন ইউটার্ন নেবেন, ইউটার্ন নেওয়ার সময় আপনার কট 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 করে একটা শব্দ করবে, এটা হচ্ছে সিবি জয়েন্ট। তো এটা সিবি জয়েন্ট না, এটা মূলত হচ্ছে আউট টাইরড, অথবা ভিতরে যে টাইরডটা থাকে এইটার কোনো একটা সমস্যা হয়েছে, আমি যতটুকু বুঝতে পারছি। তো এখন ওইখানে গেলে বুঝতে পারবো যে আসলে সমস্যাটা আসলে কোথায় হয়েছে। এইটাকে মূলত স্টেবিলাইজার রড বলা হয়, যেটা আসলে গাড়িকে স্টেবল করে রাখে যদি উঁচু নিচুতে পড়ে। তো ওই ক্ষেত্রে এটা খুবই শক্ত থাকে। হ্যাঁ, কিন্তু এটা এক আঙ্গুল দিয়ে নাড়ানো যাচ্ছে এপার ওপার, আর জোরে নাড়াইলে শব্দ করে। আর এক পাশ একটু শক্ত, কিন্তু একদম বটা যায়। এটা বটা পসিবল না ভালো থাকলে। তো সে বলতেছে এইটা গেছে ভাই, স্টেবিলাইজার লিঙ্ক রডটা গেছে। তো এখন যেহেতু বলছে, তো এইটা চেঞ্জ করে দেখি আর কোনো সমস্যা বের হয় কি না। তো এইটার কারণে মেবি কটকট শব্দটা করতো। এটা লাগে যাবো তো। দেখো এটা কি অবস্থা। এটা লুজ বাট সাউন্ড করবো না কেন? একটু লুজ আছে না? হ্যাঁ,
যেহেতু নতুন লাগাইতেছে না, নতুন তো ফ্রেশ হইতো এখন আর কি, গ্রেস থেকে একটা ব্যবস্থা করে আপাতত চালানোর জন্য। সাসপেনশন এমনি দুর্বল আছে ভালো। সাসপেনশন দুর্বল, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে একদম নতুন লাগানোটা বেটার। যদি লাগাইতে চান লাগাইতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি এটাও লাগাই আপাতত চেক করতে চান বা কিছুদিন চালাইতে চান তাও লাগাইতে পারেন। চেক করে দেখলে হয়তো বা বোঝা যেত না, কিন্তু আপনার খাটনিতে বেশি যেত। হ্যাঁ, সমস্যা নাই। বা আপনি চালাইতে পারেন, কিছু না, চলবে প্রায় মাসখানিক। না, আমি এইটা চাচ্ছি না যে মাসখানিকের মধ্যে আপনার গাড়ি একটা গ্যারেজে করাটা ঝামেলা। হ্যাঁ, বুঝতে পারছি। যদি মনে করেন যে এটা দিয়ে আপনি চেক করে দেখবেন যে এইটাই সমস্যা কিনা, তাও দেখি আগে। সেইটা দেখতে পারেন। আর তারপরে আমি নতুন একটা লাগাই নিই, এক জোড়া কিনি, একটা লাগাই নিই, আরেকটা আমার সাথে কাছে রেখে দেবো। এটা আপনি একটু চেক করে দেখেন, কারণ আমরা একটু কনফার্ম হই। আচ্ছা, তো ইমরান ভাই বললো যে একটা আছে তার কাছে, সেটা সেকেন্ড হ্যান্ড, তবে এটা নরম। সে বললো ভাই এটা দিয়ে মাসখানেক চালাইতে পারবেন। এখন আমি মাসখানেক আসলে চালাইতে চাচ্ছি না, জিনিসটা আসলে সারলে একবারই সারা ভালো, নতুন লাগাইয়ে দেন তারপরে চালাবো। আপাতত ওইটা দিয়ে ট্রাই করতে চাচ্ছি যে ঠিক আছে কিনা, ওইটার কারণে সমস্যা হচ্ছে কিনা। এই সমস্যাটা ধরতে পারলে দেন এটা চেঞ্জ করে ফেলবো। এবার পুরোনোটা ইনস্টল করছি, এখন আমরা এইটাকে একটু দেখতে চাই যে আসলে সমস্যাটা আসলে এইটার কারণে কিনা। সমস্যা কিন্তু করতেছে না, শব্দটা করতেছে না। না, সমস্যা করতেছে না, এর মানে এইটার কারণে এই শব্দটা হয়েছে। শব্দ তো করতেছে না, তাই না? তাহলে এইটাই ছিল প্রবলেম। এইটা কিসের শব্দ? এটা কি পিছনের শব্দ? ও, এটা আপনার চাকা কাটতেছেন না, হ্যাঁ। হ্যান্ড ব্রেকে মানে একটু লোড পড়তেছে, এই জন্য আচ্ছা আচ্ছা হ্যান্ড ব্রেক সাইডে কাটুন, তারপর দেখুন যে গাড়ি লড়বে। আচ্ছা, না ওইটাই প্রবলেম ছিল। চলেন, 5 মানে কি ভালো? 5 মালও ভালো। ভালো, ওয়ান টাইম মানে একবার থেকে গেলে অনেক কিছু চলবে। এগুলো ওয়ান টাইম, এই জায়গায় পরে আর কোনো কিছু হয় না। যেরকম আমরা একটা আরবি জায়গা বলি, এইগা মনে করেন প্রেশার দিয়া চলান অলরেডি কাজ হয়, আর এইগা কাজ হয় না। ওই যেটা লাগাইছেন ওইটা ওগা হবে না। ওইটাই না, ওইটা মানে মানে যেটা লাগাইছে হ্যাঁ, ওই গাড়ি এই গাড়ি না, এক না। এক না। না মানে ওইটা হলো টাক্সার। সব কিছু এক, হ্যাঁ, সব কিছু এক, কিন্তু ওই গাড়ি হলো টাক্সানে, আমরা টাক্সানে। টাক্সানের। আচ্ছা, ওইটা ভালো নাকি? ভালো। রিঙ্গাল ভালো। আপনার তো আপাতত একটা খারাপ হয়েছে, আপনি এক সেট কিনে কোনো লাভ নেই। আপনি আপাতত একটা লাগাইছে, একটাই চলো, যতদিন চলে। এবং আরো বেশি চলবে। আবার পরে যদি কোনো বড় ধরনের কাজ হয় তাহলে আপনি চেঞ্জ সকাবো গেছে একবারের কাজ করতে হয়। একবার সাসপেনশন কাজ করে ফালাই দিলে। তাহলে আপনারা বলতেছেন ওইটা দিয়ে চালাবো? হ্যাঁ, চালাও। অনেক কিছু হচ্ছে আমরা আশা করি। মানে যদি কিছু না হয় অনেক দিন আপনি সাসপেনশন আইডিয়া ফালাই দিতে পারেন। আমার গাড়িটা মূলত আমি কাজ করাইছি, তো আমি চাইছিলাম নতুন লাগাইতে স্টেবিলাইজার লিঙ্ক ডটটা, কিন্তু ইমরান ভাই বললো যে নতুন লাগানোর দরকার নেই, আমার কাছে একটা আছে, এটা দিয়ে আপনি কয়েক মাস চলতে পারবেন। আর আপনার সকেট জাম্পারটা ঘামাইছে, এর মানে তেল বের হয়ে গেছে, তো ওইটাও পাল্টাইতে হবে। তো ভাবলাম যেহেতু পাল্টাইতে হবে, পুরো 1 মাস এইটা আর ওইটা দিয়ে দুইটা দিয়ে চালাই, দেন তারপরে ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো একসাথে। তো এটা হচ্ছে ইমরান ভাইয়ের থ্রুতে আমি এখানে আসছি, এবং ইমরান ভাই আমাকে কাজটা করে দিছে, যদিও রিজনেবল প্রাইজের ভিতরে করে দিছে আলহামদুলিল্লাহ। তো ইমরান ভাই, গাড়ির কি দেখলেন আসলে, গাড়ির কি কি সমস্যা আছে বলে মনে করেন? গাড়ির টুকিটাকি এরকম সমস্যা নাই, জাস্ট এখন রিং রড, সক আপ এগুলো খারাপ পাইছি। তো আগামী মাসে আইসে আমি যে সকাপটা আর ওই লিঙ্ক রডটা এই দুইটা আমি লাগাবো। হ্যাঁ, তো আর আপাতত আপনাদের আসলে শোরুমের ব্যাপারে একটু বলেন তো। আমি আপনার নাম্বারটা শেয়ার করে দেব, যারা আসবে আশা করি তারা বন্ধুসুলভ আচরণ এবং বিশেষ করে ভালো একটা সার্ভিস পাবে। তো আপনাদের শোরুম বা কিংবা আপনাদের গ্যারেজ সম্পর্কে একটু বলেন। আমাদের গ্রেজ হলো আর কি মুন্সরাবাদ 11 নম্বর রোডে। এখন গ্রেজ এরকম কন্ডিশন ভালো না,
চেঞ্জ করতেছি, তো এই জন্য ইনশাল্লাহ চেঞ্জ করলে খুব ভালো একটা ফ্রেশ কন্ডিশন হবে, তখন সবাই ইনশাল্লাহ আসতে পারবেন, বা এখনও চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু কাজটা একটু করতে হয় ওই গ্যারেজের সামনে বসে, গ্যারেজের ভিতরে যাওয়ার মতো অপশন নাই, কারণ নতুন একটা গ্যারেজ নিচ্ছেন আপনারা। হ্যাঁ, তো আপনারা যারা আসবেন ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে, এই নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন। আসলে হয়তো ভালো একটা সার্ভিস পাবে আশা করি। ইনশাল্লাহ ভাইয়া, কোনো মানে খারাপ বা ব্যাড কিছু হবে না ইনশাল্লাহ, যতটুকু পরিমাণ আমাদের দ্বারা সম্ভব আমরা করে দিব। হ্যাঁ, এই কথাটা কেন বললাম, কারণ অনেকের ধরেন একটা পুরো বক্স আছে, একটা এক্স করোলা আছে, জি করোলা আছে, তো যে কোনো গাড়ি এখন টাকা মানে ইনকামের পরিমাণ তো খুবই কম, তো রিজনেবল প্রাইজের ভিতরে কাজ করতে আসলে ওই রকমভাবে বিশ্বস্ত কোনো ওয়ার্কশপ পাওয়া যায় না। তো ওই ক্ষেত্রে আপনাদের যদি মনে হয় যে না, আমি অল্প টাকার ভিতরে কিংবা রিজনেবল প্রাইজের ভিতরে আমার কাজটা আমি ঠিকমতো করে নেব, তাহলে আপনারা ইমরান ভাইয়ের কাছে আসতে পারেন। যদিও এখন তারা ওয়ার্কশপটা চেঞ্জ করে অন্য জায়গায় নিচ্ছে, তো এই কারণে একটু তাদের জায়গাটা সমস্যা, তবে যে জায়গায় বসেই সারুক না কেন আপনাদের কাজটা খুব সুন্দরভাবে করে দেবে। আসতে পারেন। হ্যাঁ, এইটা হচ্ছে যে ওই যে মুন্সিরাবাদ 11 নম্বর রোড, ঠিক না? এই যে এই সাইডে হাক্কা আছে, এই হাক্কার রোডটাতে। তো ইমরান ভাই ভালো থাকবেন আশা করি, আপনার জন্য দোয়া রইল আর আমাদের জন্য দোয়া করেন। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। তো ভাবলাম কাজ টাজ করাই আনছি, এখন একটু ওয়াশ করে নেই গাড়িটা। গাড়িতে প্রচুর পরিমাণে ময়লা হয়েছে, যদিও প্রায় 4-5 দিন গাড়িটা ওয়াশ করাই নেই। তো আলহামদুলিল্লাহ ফ্রেশই আছে, কিন্তু চিন্তা করা থেকে আর কি চিন্তা করলাম যে গাড়িটা একটু ওয়াশ করাই নেই, একটু একটু ময়লা দেখা যাচ্ছে। আর এইটা হচ্ছে আমার বাসার একদম পাশে, দারুসালাম ব্রিজটার পরেই, টেকনিক্যালে যাওয়ার আগেই। এইখানে আসলে 200 টাকা করে নেয়, আর বাইকে নেয় 99 টাকা। একদম সরাসরি ওয়াশার পানি, ফিল্টার করা পানি। তো এখানে একটা বাইক ধুচ্ছে, এটা হচ্ছে 99 টাকা, 100 টাকা, আর আমারটা হচ্ছে 200 টাকা, যদিও শ্যাম্পু ওয়াশ আর কি। তো এই হলো তাদের অবস্থা। তবে এইখানে হাওয়া নাই, হাওয়া দিয়ে যে ভিতরটা পরিষ্কার করবে সেই অপশনটা এখানে নাই। তো আমি বলছি ভাই, হাওয়া না হলে ভিতরটা পরিষ্কার করবেন কেমনে? তো ভাই আমরা সেই প্রসেসটা করতে চাচ্ছি আস্তে আস্তে, তো ভিতরটা আপনার ঠিকঠাক মতো পরিষ্কার করে দেবো, প্যারা নিয়েন না। তো চিন্তা করলাম আজকে একটু করাই নেই, দেন দেখি এটার সার্ভিস কেমন দেয়, কারণ তাইলে আমার বাসার সামনেই আছে, আমি সবসময় করাইতে পারবো। তো চলেন, ভিডিওটা আর বাড়াবো না, শেষ করব। বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় গাড়ি চালাইলে এইরকম একটা না একটা সমস্যা লেগেই থাকে গাড়ির, আর গাড়ির মেনটেনেন্স খরচটা একটু বাড়তিই হয়। এর কারণ হচ্ছে ঢাকা শহরের রাস্তার পরিস্থিতি তেমন একটা ভালো না, খুবই ভাঙাচুরা থাকে, দেন তেমন একটা সুবিধা হয় না। এই কারণে একটা না একটা কাজ করানোই লাগে। তো এই ক্ষেত্রে আমি একটা কাজ করাইতে গেছি, পর দেখি আর একটা কাজ ধরা পড়ছে, সেটা হচ্ছে সকেট জাম্পার। আর ওইটার যে রডটা আছে এইটার একদম পানি ছেড়ে দিছে। তো পানি ছেড়ে দিলে মূলত ওইটা চেঞ্জ করে ফেলতে হয়, এর কারণ হচ্ছে ওইটার কার্যকারিতা 90% কমে যায়। সুতরাং এটা নিয়ে বড় একটা রিস্ক নেওয়া যায় না। তো আমার কাছে মনে হইতেছে কোনো বেশি একটা প্রবলেম না, কিন্তু তারপরেও যেটা সমস্যা সেটা তো বড় সমস্যাই। তো এর জন্য চিন্তা করলাম, সে আমাকে রেফার করলো যে আমিন ভাই, আপনি এইখানে এখন যদি নতুন একটা স্টেবিলাইজার লিঙ্ক ডট লাগান, তাহলে আপনার ভালো একটা লাগাইতে গেলে 1500 থেকে 1800 টাকা খরচ যাবে এক জোড়া কিনলে। তো আপনি জোড়া কিনলে একটা রেখে দিতে হবে আর একটা লাগাইতে হবে। সুতরাং আপনি এত টাকা এখন খরচ না করে, যেহেতু আপনার সকেট জাম্পারটা লাগানো লাগবে, তা আপনি 1 মাস চালান, 1 মাস চালানোর পরে একসাথে সকেট জাম্পার আর স্টেবিলাইজার লিঙ্কডনটা আপনি লাগাই নিয়েন একসাথে, হয়তোবা তখন একসাথে লাগালে কিছু টাকা আপনার কাছ থেকে কমও রাখা সম্ভব। তো আমার কাছে যেটা আছে আপাতত এইটা লাগাই নিয়ে যান, 1 মাস চলেন, এইটা বললো। তো আমি দেখলাম যে যেহেতু সমস্যাটা সমাধান হয়েছে, কোনো এখন সমস্যা নাই, মানে শব্দ করে না, সুতরাং আপাতত আমি এটা করতে পারি, কারণ 1 মাস পরে আমার এমনিতেও সকেট জাম্পারটা লাগানো লাগবে। তাই আপাতত ওইটা লাগাই নিয়ে আসলাম এবং তাকে কিছু খরচ দিলাম, যেটা খুবই নগণ্য কিংবা একদম অল্প। তো তারপরেও সে খুশি, সে বলছে আমিন ভাই আপনি যেটা দেন সমস্যা নেই, এটা আমাদের কাছে ছিল, আর দ্বিতীয়ত হচ্ছে সার্ভিস চার্জ হিসাবে আপনি যেটা দেন। তো আমি একদম অল্প একটু খরচ দিছি,
আর তাতেই সে খুশি। এবং বিশেষ করে আমি নাম্বারটা দিয়ে দিছি, আপনারা ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন, কারণ আমি চাই 2 টাকা ইনকাম করে সেও খাক এবং আপনাদের একটা ভালো সার্ভিস দেখ, আর আপনারাও একটা ভালো সার্ভিস পান অল্প খরচে। হ্যাঁ, আপনারা বড় বড় ওয়ার্কশপে গেলে বড় বড় বিল আসবে, বড় বড় খরচ হবে। তো এইটা হয়তো বা এইরকম কিছু ছোটো ছোটো ওয়ার্কশপে আসলে অল্প খরচ দিয়েও পারা সম্ভব। আর এর জন্য মূলত আমি এখানে আসছি। আমি কোন থ্রুতে আসছি, আমি আমার কমেন্টে সে একটা নাম্বার দিছিল যে আমাদের কাছে আসেন, আমাদের কাছে আসলে ভালো কিছু সার্ভিস পাবেন। তো আমি চিন্তা করলাম যেহেতু আমার বাসার পাশেই সে ভালো সার্ভিস দিচ্ছে, তো একবার গিয়ে দেখাই যাক। তো দেখলাম, আশা করি আলহামদুলিল্লাহ আমি ভালো একটা সার্ভিস পাইছি, আপনারাও পাবেন। তো আসতে পারেন, সমস্যা নেই। আর এই ভিডিওটা মূলত এই টুকটাক কাজের ব্যাপার স্যাপার নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আজকে আর বাড়াইলাম না ভিডিও, আর শেষ করব কি দেখেন, আমি গাড়িটা কেবল ওয়াশ করে বের করলাম আর বৃষ্টি নামতেছে। মানে এইটা কেন শুধু আমার সাথেই বারবার হয়? মানে কেবল ওয়াশ করে আমি বের হইলাম আর বৃষ্টিটা এখন নামতেছে। মানে কি বলবো, এই দুঃখ কার কাছে বলবো? বৃষ্টি হওয়া খারাপ না, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইলে বৃষ্টি নামে। আর কেন এই টাইমেই কেন নামা লাগবে? আমি গাড়িটা কেবল ওয়াশ করলাম, কেবল ওয়াশ করে বের হইলাম। মানে বৃষ্টির কারণে দেখেন চোখে দেখা যায় না সামনে কিছু। মানে এইটাই হয় আমার সাথে, এইটাই হয়। যখনই গাড়ি ধুই তখনই বৃষ্টি নামে। মানে ওকে, আল্লাহ হাফেজ।